আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে আরও ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা চেচেন যোদ্ধাদের। কারা তারা? গোপন অস্ত্রভাণ্ডার এখনও অক্ষত। ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরান। ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান তাদের সামরিক হামলা আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্থায়ী অনুশোচনা ও আত্মসমর্পণে বাধ্য না হওয়া পর্যন্ত আঞ্চলিক হামলা চালিয়ে যাবে তেহরান। বৃহস্পতিবার ২ এপ্রিল তিনি বলেন, ভবিষ্যতে আরও বিধ্বংসী, ব্যাপক ও শক্তিশালী হামলার প্রস্তুতি রয়েছে ইরানের। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, চলমান সংঘাতে ইরান দুর্বল হয়ে পড়েছে। তবে এর জবাবে ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল্যায়ন অসম্পূর্ণ। তিনি আরও জানান, প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান তাদের সামরিক অভিযান আরও বাড়াবে। ২৮ ফেব্রুয়ারি থেকে তেহরানে আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু লোক নিহত হয়েছেন। ইরানের উপর সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কার মধ্যেই এক চাঞ্চল্যকর ঘোষণা সামনে এসেছে। রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের আধা সামরিক বাহিনী, যারা কাদিরবৎসি নামে পরিচিত, জানিয়েছে যে তারা মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনীকে সরাসরি সহায়তা করতে প্রস্তুত। খবর এনডিটিভির। কারা এই চেচেন যোদ্ধা? চেচেন যোদ্ধারা রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের একটি শক্তিশালী আধা সামরিক বাহিনী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ ও অনুগত নেতা রামজান কাদিরদের নেতৃত্বে তারা পরিচালিত হয়। তারা মূলত গেরিলা যুদ্ধ এবং সন্ত্রাস দমন অভিযানে পারদর্শী। এর আগে ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে তারা রাশিয়ার পক্ষে অংশ নিয়েছে। প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী চেচেন যোদ্ধারা এই লড়াইকে একটি ধর্মীয় যুদ্ধ বা জিহাদ হিসেবে দেখছেন। তাদের মতে এটি ইসলামী বিশ্বের ওপর পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে একটি নৈতিক লড়াই। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি রাষ্ট্রীয় গণমাধ্যমে মার্কিন হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, যদি কোনো বিদেশি শক্তি ইরানের মাটিতে পা রাখার দুঃসাহস দেখায় তবে আমাদের বাহিনী তাদের পা কেটে দেবে। তিনি আরও দাবি করেন যে মার্কিন হামলায় ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি এবং তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো এখনও অক্ষত ও গোপন রয়েছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে স্থলসৈন্য পাঠানোর ইঙ্গিত দিয়েছেন, যা এই অঞ্চলের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। এই পরিস্থিতিতেই চেচেন নেতা রামজান কাদিরভপন্থী বাহিনী ইরানের হয়ে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে ইরান দাবি করেছে, তাদের গোপন অস্ত্র ও গোলাবারুদের মজুদ এখনও অক্ষত রয়েছে। বৃহস্পতিবার ২ এপ্রিল ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাঘারি এ দাবি করেন। তিনি বলেন, আপনারা যেসব স্থানে হামলা করেছেন বলে মনে করছেন সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব স্থানে হয় যেগুলোর বিষয়ে আপনাদের কোনো ধারণা নেই এবং কখনোই পৌঁছাতে পারবেন না। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান কয়েক সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক বাহিনী, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা কিছুটা কমেছে, তবুও তেহরান এখনও পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া
জাতির উদ্দেশ্যে এক ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে গত 4 সপ্তাহে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল নয়, তবে মিত্রদের সহায়তার জন্য অঞ্চলটিতে অবস্থান করছে। তিনি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সহ আঞ্চলিক মিত্রদের ধন্যবাদ জানান এবং বলেন, আমরা তাদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেব না। ভাষণে ট্রাম্প পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরে আমেরিকার মৃত্যু ও ইসরায়েলের মৃত্যু স্লোগান দিয়ে আসছে এবং বিভিন্ন হামলার পেছনে তাদের ভূমিকা রয়েছে। ট্রাম্প আরও উল্লেখ করেন, তার প্রশাসন আগেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা পারমাণবিক চুক্তি বাতিল করেছে এবং 2020 সালে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিল। ট্রাম্প দাবি করেন, চলমান সামরিক অভিযানের মূল লক্ষ্য প্রায় অর্জিত এবং যুদ্ধ শেষের পথে, তবে প্রয়োজন হলে আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা আরও বড় ও ধ্বংসাত্মক পাল্টা আঘাত হানবে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল আনবিয়া জানায়, সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে এই যুদ্ধ চলবে আপনাদের অপমান, পরাজয়, স্থায়ী অনুতাপ ও আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত। বিবৃতিতে আরও বলা হয়, আরও কঠোর, বিস্তৃত ও ধ্বংসাত্মক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে এবং তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে। এমন পরিস্থিতিতে চীন এখন পিসমেকার বা শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে মার্কিন সামরিক অভিযান আর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। কিন্তু এই যুদ্ধ ঠিক কিভাবে শেষ হবে বা এর পরের পরিস্থিতি কি দাঁড়াবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধে পাকিস্তানও মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এবং চীন এক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে তাদের সঙ্গে যোগ দিয়েছে। এই যুদ্ধের অবসানে বেইজিং ও ইসলামাবাদের কর্মকর্তারা একটি 5 দফা পরিকল্পনা তুলে ধরেছেন, যেটির মূল লক্ষ্য হল যুদ্ধবিরতি কার্যকর করা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবার জন্য আবারও খুলে দেওয়া। অতীতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের মিত্র ছিল এবং এই যুদ্ধে মধ্যস্থতার ভূমিকা পালনের জন্য তারা ট্রাম্পের সম্মতি আদায় করতে পেরেছে বলে মনে হচ্ছে। তবে ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই মধ্যস্থতার ময়দানে নেমেছে বেইজিং। বিশেষ করে আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠকের ঠিক আগেই চীনের এই পদক্ষেপ দেখা যাচ্ছে। লানঝৌ বিশ্ববিদ্যালয়ের আফগানিস্তান স্টাডিজ সেন্টারের পরিচালক এবং মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ঝু ইয়ং বিয়াও বলেন, এই বিষয়ে চীনের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে সব দিক থেকেই চীন পূর্ণ সমর্থন দিচ্ছে, এই আশায় যে পাকিস্তান এই সংকটে আরও জোরালো ভূমিকা পালন করতে পারবে। বেইজিংয়ের জন্য এটি একটি বড় পরিবর্তন, কারণ এই যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে তারা বেশ নিশ্চুপ ছিল। তাহলে প্রশ্ন হল, চীন কেন এখন এই মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করার পর এই শান্তি পরিকল্পনার খসড়া তৈরি করা হয়। সেখানে তিনি এই যুদ্ধ অবসানের আলোচনায় চীনের সমর্থন চেয়েছিলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই প্রচেষ্টা সফল হয়েছে বলেই মনে হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 2 দেশই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন করে প্রচেষ্টা চালাচ্ছে। একটি যৌথ বিবৃতিতে তারা একমত হয়েছে, এই যুদ্ধ অবসানের একমাত্র কার্যকর পথ হল সংলাপ এবং কূটনীতি। একই সঙ্গে বিবৃতিতে অবরুদ্ধ হরমুজ প্রণালী সহ অন্যান্য সমুদ্রপথগুলো সুরক্ষার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে এটা শুধু তেলের বিষয় নয়, যদিও এটাও উদ্বেগের বিষয়। বিশ্বের সবচেয়ে বড় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হিসেবে চীনের কাছে আগামী কয়েক মাস চলার মতো জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। বেইজিং সম্ভবত শান্তি প্রতিষ্ঠাতার ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কারণে যে ইরানের এই যুদ্ধ শি জিনপিংয়ের পছন্দের একটি বিষয়কে বিপন্ন করে তুলেছে, আর সেটা হল স্থিতিশীলতা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।